সম্পন্ন হল কলকাতা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র আকাশবার্তা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান। এই উপলক্ষে প্রজাতন্ত্র দিবসে দুস্থদের খাতা কলম বিতরণ করা হলো এবং গুণী ব্যক্তিদের সংবর্ধনায় সংবর্ধিত করা হয়েছিল। আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাসের দক্ষিণ কলকাতার সোনারপুর চপলা শিব মন্দিরস্থ কেলোগড় তরফদার পাড়ার আকাশবার্তা কার্যালয়ে অনুষ্ঠানটি সম্প্রতি অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন আকাশ আটের অভিনেতা বিশ্বজিৎ দত্ত, অ্যাডভোকেট সৌমিক চক্রবর্তী, আরবান টাইমসের সম্পাদক হাস্যকৌতুক অভিনেতা বিপ্লব ঘোষ, সৌমিত্র দেব সরকার, পণ্ডিত স্বপন সেন, দ্বারকনাথ দাস, সাংবাদিক সুলতা বিশ্বাস রায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী অভিনেতা তপন হালদার, কবি গীতশ্রী সাহা, বাচিক শিল্পী প্রদীপ কুমার সেন, সোমা গুপ্ত, পরিমল কর্মকার, ঈপ্সিতা মজুমদার প্রমুখ। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে প্রদীপ কুমার সেনের প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক অনুষ্ঠানের বিস্তারিত জানতে ইউটিউব চ্যানেল @thehindu18 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে পাশে থাকবেন। দিদি আসুন, দিদি আসুন, আপনাদের মতো আসুন, আসুন, সবাই এসেছেন, আসুন। আকাশচন্দ্র মনের মানুষ গণতন্ত্রের এক অমোঘ দিনে আকাশবাবু যে কাজটা করছেন একটা স্মরণীয় হয়ে থাকবে জানি। এবং 30শে জানুয়ারি অর্থাৎ এই জানুয়ারি মাসটা আমাদের অভিভাবক আকাশবার্তা পত্রিকাটি আপনাদের খবরের কাগজের নাম তুলবার জন্য, কিন্তু আর আমি আমার বক্তব্য শেষ করব। হ্যাঁ, এটা রাহুল মাহাতোর গান শোনা করি সোনার নিডেল তো আমার পাত নিতে লয় একটু কোথা। আকাশ আর্ট চ্যানেলে বিখ্যাত অভিনেতা ঘোষ মহাশয়কে একান্ত আপন বাচক শিল্পী মহাশয়কে আমরা এদেরকে বাদ দিয়ে আমার মনের মনিকটায় হয়তো অন্য কোনো কারোর জায়গা আসবে না। আপনারা কেন, সে কিন্তু বইয়ের সামনে তার দিকে এগিয়ে যাবে, তার লক্ষ্যে পৌঁছেই যাবে। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি বলবো যে আকাশবাবু 25 বছর ধরে একটা পত্রিকাকে চালানো, আমি নিজে জানি যে এই কাজটা কতটা কঠিন, কতটা যন্ত্রণাদায়ক, এবং আকাশবাবুর মতো না করে কিন্তু পত্রিকাগুলো চালাচ্ছে। দুঃখের বিষয় হলো এইটা যে একটু আগেই আমাদের একজন মাননীয় বন্ধু বলছিলেন যে তারা অ্যাডভার্টাইজমেন্ট পান না। অ্যাডভার্টাইজমেন্ট সংগঠিত মানুষ কখনো হারে না। অসংখ্য ধন্যবাদ। বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, কোথায় নাই কোথাও সরকার বলে বলবো না, যে কোনো সরকার ঘরে গিয়ে নড়া দেয় করা না। আমরা ছবিগুলোতে ধূপধুমুচি দিতে ব্যস্ত, ধূপ দিই, পায়ে ফুল দিই। এই রবীন্দ্র অভয় প্রতিবাদে যারা গর্জে উঠেছে, কেন তুমি আমার কোনো প্রশ্ন বাড়িতে চলে গেছে, কারণ হচ্ছে তখন একটা ইংরেজ শাসনের বিরুদ্ধে তখন পত্রিকা চালা। অনেকে মিথ্যা কথা বলে যে আকাশ চ্যানেল মিথ্যার আশ্রয় নিয়ে বড় হবো না, মিথ্যার আশ্রয় কেন প্রশ্রয় দেবো না। তবুও আমাকে আসতে হয়েছে, আকাশকে ভালোবাসি, কেননা কেউ কিছু বলছেও না, করছেও না। ও বিপ্লব দত্ত আছে, বিপ্লব শিয়ালদা। I came to know that this supported his life for the journalism and dedicate his original place. We shall try and we shall help him in miracles for the journalism. Thank you. অদৃশ্যবাবুর সঙ্গে আপনার পরিচয় আছে? হ্যালো, চেনেন আপনি? তোমার এসেছো জ্যোতির্ময় জীবনের প্রাতে, তোমার হাতে তারা
আমি সকলকে নিবেদন করি ছুটি পুজোর প্রসাদ পাই আসবে বলে, তাই পুজোয় ওরা নতুন জামা কাপড় পরে ফুচকা খায়। হয়েছে ধন্য গো কিরীটধারিণী, সবুজে সাজানো তোমার দেশ, শুকায় গঙ্গা গোদাবরী নদী জলপথ এটা বলেন না গোয়ালা ঘোষ বলেন বিখ্যাত, হ্যাঁ যার অক্লান্ত পরিশ্রমে আমরা এইটা আমাদের জন্য যেভাবে এই সব গুণীজনদেরকে এক জায়গায় আমার বউ তিনটে প্রধানমন্ত্রীর ছবি তুলেছি আমি, রাজীব গান্ধীর মতন ওরকম দেখিনি। উনি অনেক কষ্ট করে এসেছেন, ওনার পায়ের প্রবলেম আছে বিশাল, ওনাকে যে গাড়ি দেওয়ার কথা ছিল। আমাদের আকাশচন্দ্র দাস মহাশয়, জোরে হাততালি হোক। আকাশে পাখির মতো ভেতর থেকে এই যে দ্বিধাটা সুস্থভাবে বাঁচুক, এটা বলেই আমি একটু শেষ করতে চাই। ধন্যবাদ আপনাকে। সম্মান অতুলনীয়, যিনি আমাদের এত সুন্দর ছিল। আমি বউকে বলছি আসবে আমার ডাকে। আকাশবার্তা মানুষকে, আজকে আকাশবার্তার এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। এরকম আকাশের মতন মানুষ এবং আকাশ সাঙ্গী যাক, এইটুকুন কথা বলবো। ধন্যবাদ। সেখানে ছিলেন আমাদের জান্ড্রেল একজন, আমি নাম বলছি না, জান্ড্রেল কি বলবো, তিনি একজন অ্যাডভোকেট, উনি পদক্ষেপ নিয়েছে, অমুক টুমুক করেছে, সমস্ত কিছু করেছে। আমি শুধু তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, মানুষ বলছে মানুষ বিপ্লব, তারপর প্রদীপ, সবাই থাকবে গুণী মানুষেরা। আমি 100 জন সাংবাদিক, লতা, আশা, সলিল চৌধুরী, আড্ডিবাবু বাজিয়েছি, সেই সব গানের আধ ঘন্টা আপনাদের গান শোনাবো। পণ্ডিত স্বপন সেন, নমস্কার। उनका मांग कहता है बेटे सो जा, तो এবার কিছু গানে গানে অনুরোধ করবো, তার গান করার আসলে দাঁড়িয়ে শুনে আমরা আনন্দ করব। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের, তপনবাবু আন্দামান থাকে, বললো আমি ফিরতে পারিনি, একটা ডেট দেখে ভালো দেখে তখন প্রজাতন্ত্র দিবসে করলাম। তখন চিন্তা ভাবনা করলাম যে ৭৬তম, এবারে দেখি সংখ্যা আরও বেশি, মানে চেয়ারেই হচ্ছে না এমন। এবং হাইকোর্টের যে আইনজীবী থেকে এখানে সুলতা বিশ্বাস রায় এসছেন, অভিনেতা বিশ্বজিৎ দত্ত এসছেন, এবং অরুন্ধতী 2 নম্বর হ্যান তা নানা রকম। কিন্তু আজ পর্যন্ত 25 বছরে পা দিয়েছি এবং 25 বছরে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছি। পুলিশ থেকে অনেক, এইখানে সেরিফ এসেছিল, আমি পুলিশ এসেছিল, সব থেকে হচ্ছে পাইলট করে গাড়ি এসছেন, পুলিশ মর্যাদা আমার কাছে সাংবাদিক হিসেবে। অবশ্যই অবশ্যই অভিনন্দন আপনাকে। আমরা আবার আপনার সঙ্গে একসঙ্গে এরকমই কোনো একটা অনুষ্ঠানে আবার মিলিত হব। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন চিত্রাভিনেতা অচ্যুত চট্টোপাধ্যায়। তিনি আজকে আকাশবার্তার এই 26শে জানুয়ারির অনুষ্ঠানে রাখেন, তাহলে কী বলবেন আজকের? আমি প্রথমেই আগত যারা আজকে এখানে এই 25 বছরের পূর্তি উৎসবে আয়োজিত, এবং খুব ভালো লাগলো আমার এই এরকম একটা জায়গায় গ্রাম্য পরিবেশে এসে, সত্যি। এবং অনেকে আমি বলেও গেলাম যে আমি আপনার যারা ক্যামেরার পিছন থেকে আমার এই বার্তাটা পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে, বা যারা দেখবেন তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার। গিটার বাজিয়েছেন, সেই গানটা মতো এই যে সৌভাগ্য, তা আমার
পূজারী আমাদের বিপ্লব ঘোষ, গীতশ্রীর মতো যারা মানে কি আন্তর্জাতিক, শুধু আজকের যে 26শে জানুয়ারি ছিল, অনেকের চোখ দিয়ে অশ্রু করায় পড়িতেছিল। বিজনমাত্র শূন্যগণ গাহিতে লাগল ওই খেপেছে পাক, সাব্বাস ভাই সাব্বাস, সাব্বাস তো শমশেরে পাটাল বারে, লেফট রাইট লেফট লেফট রাইট।